স্বাধীনতাকে কেবল নিজের ইচ্ছে মতো কাজ করার অধিকার হিসেবে দেখা উচিত নয়। জেনজি বিক্ষোভ আবহে কড়া বার্তা অজিত ডোভালের। গত 12 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সবথেকে আস্থাভাজন ব্যক্তিদের তালিকায় যে নামটি বারবার উঠে এসেছে তিনি হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে শুরু করে দেশের নিরাপত্তা সংক্রান্ত নানা সংকট প্রকাশ্য আড়াল থেকে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন তিনি। কিন্তু এবার জেনজি বিক্ষোভের আবহে তাকে দেখা গেল আরও স্পষ্ট রাজনৈতিক বার্তা দিতে। দেশের যুব সমাজের উদ্দেশ্যে তার বক্তব্যে উঠে এলো দায়িত্ব, কর্তব্য এবং জাতীয় স্বার্থের কথা। শনিবার পুনেতে আয়োজিত এক অনুষ্ঠানে অজিত ডোভালের হাতে তুলে দেওয়া হয় লোকমান্য তিলক পুরস্কার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে তার হাতে এই সম্মান তুলে দেন। অনুষ্ঠানে অজিত ডোভালের ভূমিকার প্রশংসা করে শাহ বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনার ক্ষেত্রে অজিত ডোভালের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কাজ এবং অবদান দেশের ইতিহাসে বিশেষভাবে স্মরণ করা হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল অজিত ডোভালকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ করা। আর এরপর থেকে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং আন্তর্জাতিক কূটনৈতিক চ্যালেঞ্জের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে বারবার আলোচনা হয়েছে। সরকারের একাধিক কঠিন পরিস্থিতিতে তিনি নীরবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ মানুষের সামনে খুব বেশি না এলেও দেশের নিরাপত্তা কৌশল নির্ধারণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। লোকমান্য তিলক পুরস্কার গ্রহণের পর নিজের বক্তব্যে অজিত ডোভাল তরুণ প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে দেশের স্বাধীনতা সংগ্রাম এবং জাতি গঠনের ক্ষেত্রে লোকমান্য তিলকের চিন্তাধারা আজও প্রাসঙ্গিক। তার দেশপ্রেম, ভারতের ভবিষ্যৎ নিয়ে তার ভাবনা এবং জাতি গঠনের চেতনা থেকে বর্তমান প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত। তরুণদের উদ্দেশ্যে ডোভালের বার্তা ছিল স্পষ্ট। তিনি বলেন, দেশের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দিতে হবে। ভবিষ্যতে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে বৃহত্তর জাতীয় স্বার্থের কথা ভাবতে হবে। তার বক্তব্যে উঠে আসে শুধুমাত্র নিজের সুবিধা বা ব্যক্তিগত লক্ষ্য পূরণ নয়, সমাজ এবং দেশের জন্য দায়িত্ব পালন করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। ডোভাল বলেন, স্বাধীনতা মানে যা খুশি করার অধিকার নয়, স্বাধীনতার মানে দায়িত্বও যুক্ত থাকে। একটি গণতান্ত্রিক দেশে নাগরিকের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দেশের প্রতি তার কর্তব্য সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুব সমাজের উচিত স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝে দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য কাজ করা। কি বলেছেন অজিত ডোভাল, শুনবো। आज का दिन ये भी दिन है कि जब हमें स्वयं को फिर सोचने की आवश्यकता है। माननीय गृह मंत्री जी ने इस पर बल भी दिया कि उनकी प्रासंगिकता खत्म नहीं हुई। आज भी जो उन्होंने कहा था, एक बार हर भारतीय को, विशेषकर हमारे युवाओं को ये सोचने की आवश्यकता है कि जिस मार्ग पर जो भारत की उनकी परिकल्पना थी वो क्या थी और क्या भाव था राष्ट्र निर्माण का। मैं इस पुरस्कार के लिए बहुत आभारी हूं, धन्यवाद देता हूं तिलक स्वराज संघ, लोकमान्य तिलक स्मारक ट्रस्ट को, और मैं इसे विनम्रता से स्वीकार करता हूं। मैं गौरवान्वित भी हूं और नतमस्तक भी। लोकमान्य तिलक जी के जीवन को समझना, उनकी गहराइयों को देखना, उसके लिए उस समय के काल, उस समय के मजबूरियां, उस समय की दयनीयता को शायद हम लोग उसकी कल्पना नहीं कर पाते। विशेषकर जो हमारा युवा वर्ग है वो सोचता है शायद भारत हमेशा ऐसा ही था, जिसे हम स्वतंत्रता कहते हैं। शायद उनको लगता है कि स्वतंत्रता केवल वह करने की जो आपकी इच्छा है। स्वतंत्रता ये नहीं थी। जिन लोगों ने स्वतंत्रता के लिए अपने प्राणों को न्यौछावर किया, जिन लोगों ने इसके लिए संघर्ष किया, जिन लोगों ने हमें इसका नेतृत्व दिया, लोकमान्य तिलक उसके सिरमौर थे। उसके उनका जो व्यक्तित्व था, उनका जो समय था, उस वक्त तक
वो आवाज उठाने की हिम्मत बहुत लोगों में नहीं थी। लोगों में एक त्रासदी थी, एक पीड़ा थी, एक वेदना थी, एक करा रहा था समाज। लेकिन जो चाहते भी थे कुछ बोलना, वो यही कहते थे कि हम किसी तरह से कोई रास्ता निकालें, बातचीत करके, इनके कुछ संयम का प्रयोग करके, लेकिन वो कठिन रास्ता मुकाबला करके और इसको जीत के ले, ये शायद ये इसका नेतृत्व और इसका भाव उन्होंने ही देश को दिया। दास्ता की बेड़ियों को उन्होंने झंझोड़ने के लिए देश के युवकों और देश की जनता में एक नई चेतना और पौरुष का प्रादुर्भाव किया। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন দেশের জেনজি বিক্ষোভ নিয়ে রাজনৈতিক এবং সামাজিক মহলে নানা আলোচনা চলছে। যন্তর মন্তরে হওয়া এই বিক্ষোভের উদ্দেশ্যে এবং এর পেছনের কারণ নিয়ে বিভিন্ন মহলে মতভেদ তৈরি হয়েছে। একাংশের মতে এই আন্দোলনের মূল দাবি ছিল শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা, এবং অন্য অংশের মতে এর পেছনে আরও বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এই পরিস্থিতিতে অজিত ডোভালের বক্তব্যকে অনেকেই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে। দীর্ঘদিন ধরে দেশের নিরাপত্তা কাঠামোর সঙ্গে যুক্ত থাকা ডোভাল যখন যুব সমাজকে জাতীয় স্বার্থের কথা স্মরণ করিয়ে দেন, তখন তার রাজনৈতিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানে অজিত ডোভালের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বের প্রশংসাও শোনা যায়। তিনি দেশের নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ প্রসঙ্গ তুলে ধরেন, আর তার বক্তব্যে উঠে আসে দেশের স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্বের বিষয়টি। অজিত ডোভালের দীর্ঘ কর্মজীবন বারবারই গোপনীয়তা এবং কৌশলগত সিদ্ধান্তের সঙ্গে যুক্ত। গোয়েন্দা ক্ষেত্রে তার অভিজ্ঞতা এবং জাতীয় নিরাপত্তা নিয়ে তার কাজ তাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত করেছে। তবে এবার তার বক্তব্যের কেন্দ্রবিন্দু ছিল শুধু নিরাপত্তা নয়, বরং দেশের যুব সমাজের ভূমিকা। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের সামনে যেমন নতুন সুযোগ তৈরি হয়েছে, তেমনি নানা চ্যালেঞ্জও রয়েছে। প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দ্রুত পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে তরুণদের দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার কথাই মনে করিয়ে দিয়েছেন ডোভাল। লোকমান্য তিলকের আদর্শের প্রসঙ্গ তুলে তিনি আসলেই সেই চেতনাকে সামনে আনতে চেয়েছেন যেখানে ব্যক্তি নয়, বরং দেশের বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়। তার বক্তব্যে উঠে এসেছে একটি শক্তিশালী দেশ গঠনের জন্য শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ নাগরিকের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।